সূরা মুদ্দাসির থেকে 5টা আয়াতে কালিমা 41 থেকে 45 আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম। এর মধ্যে একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। এই সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসির, অবতীর্ণ হয়েছে মক্কায়, আয়াত রয়েছে 56। মক্কায় অবতীর্ণ সূরার বৈশিষ্ট্য হলো 3টি: তাওহীদ, রিসালাত, আখিরাত। এখানে আখিরাত কেন্দ্রিক আলোচনা আজকে পাবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফির বেঈমানরা যে প্রতারণা করত, এই কথা বোঝাতে গিয়ে বিশেষ করে ওয়ালিদ বিন মুগীরার শানে আয়াতগুলি নাজিল করা হয়েছিল। শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, কোন কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, 4টা অপরাধের কারণে এসেছি। 1 নম্বর হলো আমরা সালাত আদায়কারীদের সাথে থাকতাম না, নামাজ আদায়কারীদের সাথে থাকতাম না। 2 নম্বর হলো আমরা দরিদ্রদেরকে, মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর হলো আমরা যারা গীবত করতো তাদের সাথে গীবত করতাম। 4 নম্বর হচ্ছে 4 নম্বর হলো আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না মৃত্যু আসার আগ পর্যন্ত। শাব্দিক অর্থ শেষ। এবার আসুন, প্রথম আয়াতে বলা হলো প্রথমেই যে 4টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায়কারীদের সাথে থাকতাম না। এই জন্য কোথায় গিয়েছে? সাকার নামক জাহান্নামে। সাকার নামক জাহান্নামটা কি? কোরআনুল কারীমের বর্ণনা, জাহান্নাম একটা, এর দরজা হলো 7টা, দরজা হচ্ছে 7টা, তার মধ্যে সাকার হলো 1টি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুদ্দাসিরের 30 নম্বর আয়াতকে কোট করে বলেছেন, আলাইহা 19। এই সাকার নামক জাহান্নামের প্রধান দারোগা হবে মোট 19 জন। কয়জন? 19 জন। এই 19 জন দারোগা জাহান্নামের চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। এই কথা যখন বলা হলো, তৎকালীন ওই মক্কার প্রেসিডেন্ট বিশ্বনবীর চাচা, যার নাম হলো আবু জেহেল, ও তখন মুস্কি হেসে তার বাহিনীকে ডেকে নিয়ে বলছে, শোনো, আমার ভাতিজা আবার নতুন একজন নেতা হয়েছে, উনি আবার বলছে যে তার নাকি আল্লাহর জাহান্নাম আছে, জাহান্নামের 19 জন দারোগা থাকবে, 19 জন ফেরেশতা থাকবে, ওরা নাকি সব কন্ট্রোল করবে। একদম তাফসীরের মধ্যে লেখা আছে, ওহাব নামক একজন কুঁজো ব্যক্তি, ওহাব কুঁজো, পিঠটা উঁচু, বুক এদিকে উঁচু, ও তো লাভ দিয়ে ওঠে বলছে, প্রেসিডেন্ট, আমাদের বাদশাহ আবু জেহেল, চিন্তার কোনো কারণ নাই, আমি পিঠের কোজের উপর নেব 9 জন ফেরেশতাকে, আর বুকের উপর নেব 8 জন, তাহলে 8 আর 9 17 জন। আবু জেহেল দাঁড়িয়ে বলছে, তুমি মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যদি 19 জন ফেরেশতাকে নিতে পারো, বাকি 2 জন ফেরেশতাকে আমি ঘাট ধরে ঘাটটা মোটকাইয়া দিয়া 19 জন ফেরেশতাকে হত্যা করে এই জাহান্নাম থেকে আমরা সবগুলো উঠে আমার ভাতিজা মুহাম্মাদের ওই আল্লাহর জান্নাতে গিয়ে ওদের কর্মীদেরকে জাহান্নামে সবগুলো নামাইয়া দেয়া আমরা জান্নাত দখল করে নেব। বলুন নাউজুবিল্লাহ। এটা পারবে? কথা বলে না কেন, পারবে? বিশ্ব নবীকে জিবরিল এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি একটু বলে দিন, 19 জন দারোগা মানে 19 জন নয়, এক একজন ফেরেশতার ডানা হবে 70,000 করে। শুধু 70,000 ডানা নয়, প্রত্যেকটা ডানার উপরে বা 70,000 করে বাটি থাকবে। এক একটা বাটির মধ্যে 70,000 করে আগুনের ফুলকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামকে যখন শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করবেন, ওই 70,000 আগুনের স্ফুলিঙ্গের মধ্যে হতে একটা শুধুমাত্র কারো মাথায় পড়বে। মাথায় পড়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে মোমবাতির মতো গোটা শরীর গলে নিঃশেষ হয়ে যাবে। কাফের বেঈমান আবু জেহেল এবং তার গোষ্ঠীরা এবার বলছে, কি করা যায় যদি জাহান্নাম থেকে বাঁচার যে পরিকল্পনা করলাম, বিশ্ব নবী যে এইভাবে বলে দিলেন বাঁচা তো সম্ভব নয়, তাহলে বিশ্ব নবীকে আগে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো করে কান লাগান। আল্লাহ নবী সাহাবীদের সামনে ঘোষণা করলেন, এক কোণে দাঁড়ায় আছে চাচা সহ তার বাহিনী,
হলো সাহাবীরা শোনো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ছোট্ট একটা আমল। সাকার নামক জাহান্নামের মধ্যে 19 জন দারোগা থাকবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ দিয়ে দিয়েছেন। কোন ব্যক্তি কোন কাজ শুরুর পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। কয়টা হরফ আছে? বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি প্রত্যেকটা কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বললেই 19 জন দারোগার হাত থেকে আল্লাহ রেহাই দিবেন। বলছে হুজুর সবকিছু ঠিক আছে, এখন সব কাজের পূর্বে বিসমিল্লাহ বলবো, বিড়ি খাওয়ার সময়, কথা বলেন না, চুরি করার সময় না, শুধু ভালো কাজ, তাই না? খারাপ কাজ তো মুমিন যাবেই না। ভালো করে গান লাগান। আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর কথাগুলি খুব সুন্দরভাবে শুনছিল। এমন মুহূর্তে আবু জেহেল এবং তার বাহিনীরা বলছে, শোনো শোনো, 1 নম্বর আমল হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা সালাত আদায় করবে না, সালাত আদায়কারীদের সাথে থাকবে না, ওরা নাকি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমরা বিশ্ব নবীর সাহাবী যারা সালাত আদায় করে, একটাকেও সালাত আদায় করতে দিব না। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে 1 নম্বর কারণ হচ্ছে সালাত আদায় করেও না, সালাত আদায়ের সাথে থাকেও। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসতে চাই সালাত সম্পর্কে। সালাত শব্দের 36টি অর্থ আছে। যেহেতু আজকে কালেকশনের জালসা, অত দূর আমি যাবো না, 2টা অর্থ শুধু বলবো। সালাত শব্দের একটি অর্থ হচ্ছে প্রার্থনা করা, আর একটি হলো বাঁকা বাঁশ বা কাঠকে আগুনে পুড়িয়ে সোজা করা। বাঁশ চিনেন তো আপনারা? বাঁশ চিনেন না? বাঁশ যদি বাঁকা থাকে, আগুন লাগিয়ে দিয়ে উপরে ধরলে তা দিলে একটু সোজা হয়, এর নাম হলো সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করতো না, সালাত আদায় শুরু করে দিয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ অশ্লীল গলিত কাজ থেকে বিরত রাখে। মানে বাঁকা স্বভাবের মানুষটা ভালো হয়ে যায়। তাহলে সালাত আল্লাহ ফরজ করে দিলেন, এই সালাতটা আমি আদায় করব কেমনে? রাসূল বলে দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। আবু জেহেল ঘোষণা দিলেন, নবীর সাহাবীদেরকে আমি সালাত আদায় করতে দেব না। কান লাগান। আর নবী বললেন, আমি যেভাবে সালাত আদায় করেছি তোমরা ওইভাবে সালাত আদায় করো। তখনও সালাত ফরজ হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালিকা, তার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়স মাত্র 3.5 বছর, কোলে করে নিয়ে গেলেন। একটা বেড়া দেওয়া একটা ঘর, খেজুরের ডাল দিয়ে ঘিরা একটা ঘর। সালাত শুরু করে দিলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়ালেন। প্রথম রাকাতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। ওইদিকে আবু জেহেল তার বাহিনী নিয়ে চতুর্দিকে ঘিরে ফেলেছে। এই মুহূর্তে আবু বকরকে হত্যা করতে হবে। একটা তীর হাতে নিলেন, 360টা মূর্তির নামে কসম করলেন। লাত, মানাত, উজ্জা, হুবাল যত মূর্তি ছিল সব মূর্তির নামে কসম করে তীরটা নিক্ষেপ করলেন। এত জোরে তীরটা নিক্ষেপ করলেন, শাঁসা শব্দ হলো। হযরতে আবু বকর প্রথম রাকাত নামাজে দাঁড়ায় আছেন। তীরটা ডান স্তনের নিচে নরম জায়গা দিয়ে ওই পার দিয়ে বের হয়ে গেল। ছোট্ট বালিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ায় আছেন। কান্নাকাটি শুরু করলেন, ডাকাডাকি শুরু করে দিলেন, আব্বু আপনি নামাজ ছেড়ে দিন, আপনার বুক তো ঝাঁঝরা হয়ে গেছে, কলিজা ছিদ্র হয়ে গেছে, আপনি তো মারা যাবেন, রক্তে রঞ্জিত হয়েছে আপনার যাই নামাজ। আবু বকর কোনো কথা বললেন না, রুকুতে গেলেন। রুকু থেকে উঠলেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। আবার মাথা উঠালেন, আর একটা সিজদা দিলেন। রক্তে রঞ্জিত আবু বকরের দেহ এমন অবস্থায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া গেলেন। এর নাম হলো নামাজ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 3.5 বছর বয়সের বালিকা, পিছনে বসে ডুকরে করে কাঁদে। দ্বিতীয় রাকাত নামাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন। আবু জেহেল আশ্চর্য হলো। বাহিনীর সদস্যরা বলছে, প্রেসিডেন্ট আমাদের, কি করলেন আপনি? একজন আল্লাহ নবীর সাহাবীকে এত জোরে তীর নিক্ষেপ করে মারতে পারলেন না, আপনার তো আর সিয়ার থাকবে না।
সব জায়গায় প্রচার হবেন যে আবু বকরকে হত্যা করতে পারেনি। চতুর্দিকে বাহিনীরা দাঁড়িয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়িয়েছেন, দ্বিতীয় রাকাত সালাতে দাঁড়ায় আছেন। আবু জেহেল আরেকটা তীর হাতে নিলেন, এই দিকে লক্ষ্য করেন, আরেকটা তীর হাতে নিলেন, কোনো দিকে তাকালেন না, আবার সমস্ত শক্তি এক জায়গায় করলেন। 360টা মূর্তির নামে শপথ করে ওই তীরটা আবার নিক্ষেপ করলেন। এত জোরে তীরটি নিক্ষিপ্ত হলো, শাঁ শাঁ শব্দ হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় রাকাতে, বাম স্তনের নিচে নরম জায়গা দিয়ে প্রবেশ করে ওই পার দিয়ে পার হয়ে গেল। ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। 2 রাকাত নামাজে 2টা তীর তার কলিজা 2 জায়গায় ছিদ্র করে দিয়েছে। বক্ষটা ঝাঁঝরা হয়ে গেছে, শরীর থেকে রক্ত সবগুলি ঝরে পড়ে গেছে। পিছনে কান্নাকাটি করেন ছোট্ট বালিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর কোনো কথা শুনলেন না, কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, আবার সিজদায় চলে গেলেন। 2টা সিজদা দিয়ে মাঝখানে তাশাহুদ বৈঠক করলেন। তাশাহুদ বৈঠক করার পর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়ায়া গেলেন। এর নাম হলো সালাত, নামাজ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বললেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমন ভাবে আমাকে আদায় করতে দেখেছ। আশ্চর্য কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় রাকাত সালাতে দাঁড়ায় আছেন। আবু জেহেলের বাহিনী বলে, ও আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশাহ আবু জেহেল, আপনার তো মান সম্মান আর বাঁচানো যাবে না। একজন মাত্র নবীর সাহাবী নামাজে দাঁড়ায় আছে, একটা নয় 2টা তীর নিক্ষেপ করলেন। এতক্ষণ পর্যন্ত তাকে মারতে পারলেন না, আপনার তো সম্মান থাকে না, আবার তীর নিক্ষেপ করুন। আর একটা তীর হাতে নিলেন। আবু বকর তৃতীয় রাকাতে দাঁড়ায় আছেন। আবু জেহেল তৃতীয় নম্বর তীরটা নিয়ে 360টা মূর্তির নামে শপথ করে আবার তীরটি নিক্ষেপ করলো। এত জোরে তীরটি গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান স্তনের নিচে প্রথম যে তীরটি নিক্ষিপ্ত হয়েছিল তার একটু নিচে দিয়ে ওই পার দিয়ে বের হয়ে গেল। ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরে। ছোট্ট বালিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বুর পিছনে ধাক্কা দেয় আর বলে, আব্বু, আবু বকর আপনি নামাজ ছেড়ে দিন, আপনি সালাত ছেড়ে দিন, আপনার তো রক্ত শরীরে সব ঝরে গেছে, আপনি এতিম করে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি নামাজ ছেড়ে দিন। আবু বকর কোনো কথা বললেন না, রুকুতে চলে গেলেন। রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। 2টা সিজদা দিয়ে আবার চতুর্থ রাকাতে দাঁড়াইয়া গেলেন। কাকে বলে নামাজ, কাকে বলে সালাত? দেখুন কেমনে সালাত আদায় করব দেখুন। আবু বকর চতুর্থ রাকাত সালাতে দাঁড়ায় গেছে। কি আশ্চর্য কথা, আবু জেহেলের প্রেস্টিজের হাম্পার হয়ে গেল। চতুর্দিকে তার বাহিনী বলে, আবু জেহেল রে, বোঝা গেছে মুহাম্মদ তো দূরের কথা, মুহাম্মাদের কর্মীর কাছেও আপনার কোনো হিসাব নাই। কি করবেন? লজ্জায় পড়ে আর একটা তীর হাতে নিলেন, চতুর্থ নম্বর তীর হাতে নিলেন। আবার 360টা মূর্তির নামে শপথ করলেন। শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে চতুর্থ রাকাত সালাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বক্ষ বরাবর তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় যে তীরটা আবু বকরের বাম স্তনের নিচে লেগেছিল, ওর একটু নিচে দিয়ে প্রবেশ করে ওই পার দিয়ে বের হয়ে গেল। 4টা তীর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ ঝাঁঝরা করে দিয়েছে, কলিজাটা 4 জায়গায় ছিদ্র করে দিয়েছে। ছোট্ট বালিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটা কবুতরের নাই ডুকরে পড়ে কাঁদে আর বলে, আব্বু আপনি সালাত ছেড়ে দিন, আপনি নামাজ ছেড়ে দিন। কেন আপনি নামাজ ছাড়েন না? আপনি তো মারা যাবেন। আবু বকর কোনো কথা বললেন না, রুকুতে গেলেন, 2টা সিজদা দিলেন, সুন্দর করে তাশাহুদ বৈঠকের সমস্ত দোয়াগুলি পড়ে ডান দিকে সালাম ফিরালেন। এরপর বাম দিকে সালাম ফিরাইয়া আস্তে করে মাথা পিছনে ফিরাইয়া বলছে, আম্মু তুমি কান্নাকাটি করো কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালিকা কাঁদতে কাঁদতে বলছে, আব্বু আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার বক্ষ 4 জায়গায় ছিদ্র হয়ে গেছে, যাই নামাজ রক্তে রঞ্জিত হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, 1টা 2টা নাই। ওই আবু জেহেল এবং তার বাহিনী আপনি 4 রাকাত সালাতের মধ্যে 4টা তীর নিক্ষেপ করেছিল, আপনি তো আর বাঁচবেন না। আবু বকর নিজেকে সামলে নিলেন, শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলছেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ।
ওরে আয়েশা, আমার ছোট্ট কন্যা, ভালো করে শোনো, আমি আমার রব, আমার আল্লাহর সাথে এমন ভাবে দিদার শুরু করে দিয়েছিলাম, আমার বন্ধুর সাথে এমন ভাবে প্রেম নিবেদন শুরু করে দিয়েছিলাম। কোন মুহূর্তে আবু জেহেল আমাকে তীর নিক্ষেপ করেছে, কোন মুহূর্তে আমার বক্ষ ছিদ্র হয়ে গেছে, কোন সময় রক্তে রঞ্জিত হয়েছে, কোন সময় ধাক্কা দিয়ে আব্বু আব্বু করে তুমি ডেকেছো, আল্লাহর নামে শপথ করে বলি, পিঁপড়ার কামড়ের মতো কোনো কিছু আমি অনুভব করি নাই। এর নাম হলো সালাত। আমরা কি এভাবে সালাত আদায় করি? কথা বলছেন না যে করি? আরে আমাদের সালাত যদি একটু মশা লাগে, এদিকে একবার এদিকে একবার, তাই না? হ্যাঁ, এদিকে একবার ওই দিকে একবার, ভালো করে কান লাগান, এদিকে একবার ওইদিকে একবার। আমি বাংলাদেশের সালাত আদায়কারীদেরকে 6 ভাগে ভাগ করেছি। 1 নম্বর দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 2 নম্বর সাপ্তাহিক সালাত আদায়কারী, আছে এইদিকে। 3 নম্বর মাসিক সালাত আদায়কারী, 4 নম্বর বার্ষিক সালাত আদায়কারী, 5 নম্বর হচ্ছে পঞ্চবার্ষিকী সালাত আদায়কারী, 6 নম্বর হলো শেষ বার্ষিকী সালাত আদায়কারী। আছে কি? প্রথম 5 ওয়াক্ত সালাত আদায়কারীর ব্যাপারে লাস্টে কথা বলি। 2 নম্বর হলো সাপ্তাহিক। শনি নাই, রবি নাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতি নাই, শুক্রবারে আরে কি সুন্দর সাদা পাঞ্জাবি আর পাজামা পরে নেতা সবার পরে মসজিদে ঢুকছে, লাইন ফাঁকা করে সামনের লাইনে, সালাম ফেরানোর সাথে সাথে নেতা সবার পরে যায় আর বের হয় সবার, কথা বলে না কেন, সবার পরে যায় আর বের হয় সবার আগে। এরকম আছে? এরা হলো সাপ্তাহিক সালাত আদায়কারী। একদিনও নাই সপ্তাহে, কিন্তু জুমার দিনে আবার মাসালা দেয়। হুজুর কি বলছেন? জুমার দিনের ফজিলত জানেন? কি ফজিলত? আর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইয়াউমুল জুমআত আও লাইলাতাল জুমআত ফাকাদ আকাহুল্লাহু মিন আযাবিল কবর, রাহু তিরমিজি। বিশ্বনবী বলছেন, উকবা বিন আমির থেকে বর্ণিত, যেই ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে, তার মানে বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার সারাদিন, এই সময়ের মধ্যে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির কবর আযাব মাফ। বলছে যে হুজুর এই কারণে আমি জুমার দিনের নামাজটা পড়ি। আছে না এরকম? কথা বলছেন, আছে না? 3 নম্বর হলো মাসিক সালাত আদায়কারী। 11 মাস খোঁজ নাই, রমজান মাসে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাহ মাগরিবের সময় যায় বলবে, এই হুজুর আরেকটা হুজুর নিতে হবে, 20 রাকাত তারাবি পারবেন, আর কে রাত ভালো না, ফরজের কোনো খবর নাই, তারাবি নিয়ে দেখা যাচ্ছে এই বেচারা 15 দিন পর থেকে আস্তে আস্তে শেষ, 10-15 দিন চললো, তারপর আস্তে আস্তে আবার মুসল্লি কমা শুরু। এরকম আছে না না এলাকায়? এরা হলো মাসিক সালাত আদায়কারী। 4 নম্বর হচ্ছে বার্ষিক সালাত আদায়কারী। রমজান মাসে টোটাল পড়ে না, তবে ঈদের সালাত আদায় করতে ছাড়ে না। এক বাস্তব উদাহরণ, আপনার নয়, আমি আমার রাজশাহীর উদাহরণ দিচ্ছি। এটাও তো রাজশাহী, আমাদের সেই বাগমারার উদাহরণ দিচ্ছি। আপনার এক চেয়ারম্যান সাহেব খুব সকাল সকাল গোসল করছেন, তো কোথায় যাবেন? তো ঈদের নামাজ আমি পড়বো অমুক ঈদগাহে। কেন, বাড়ির কাছে পড়বেন? তো না, আমি ওখানে সকাল সকাল হবে, ওখানে নামাজ শেষ করে জনগণের উদ্দেশ্যে 2টা কথা বলে আবার এসে বাড়ির ঈদগাহে পড়বো। নাতি বলছে, চেয়ারম্যান সাহেব, না দাদু, এই গোটা মাস গেল, আপনি সিয়াম কি খবর, রোজার কি খবর? চাই পাগল, তুই জানিস না আমার পেটে যে গ্যাস, আমি তো কোনোদিন রোজা করতে পারি না। কথা বলছেন, আছে না নাই? অসংখ্য আছে, নাই এরকম বাটফার, মানে সপ্তাহ নামাজও নাই, কিন্তু ঈদের দিনে 2-3 জায়গায় মারে। তাহলে 4 নম্বরের বার্ষিক উদাহরণগুলো দিতেই হবে। পঞ্চবার্ষিকী সালাত আদায়কারী 5 বছর কোনো জায়গায় নাই, 5 বছর পর নির্বাচনে যখন সময় আসে, সুন্দর করে শীতের সময় হলে পাজামা পাঞ্জাবি লাগায়া একটা চাদর ঘাড়ের উপর উঠায়া নেতা যেখানে যায় খালি নামাজের পর নামাজ। আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? এক মেয়র সাহেবের উদাহরণ দিচ্ছি, নাম বললে রাজশাহীর মানুষ চিনে ফেলবেন, এই জন্য নাম বলছি না। ওই বেচারা ওই ঠিক নির্বাচনের প্রাককালে কয়েকদিন আগেই কয়েকটা মোটরসাইকেল বের হয়েছে, সব মসজিদে যাবে, মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলবে। তো জোহরের নামাজের সময় বেচারা ওযু করে বের হয়েছে, তো দেখছে আহলে হাদিস মসজিদ একটাই নামাজ কোথায়, ওখানে আগে ঢুকছে। ঢুকে সামনের লাইনে বসে 4 রাকাত শেষ হওয়ার পরে সালাম দিয়ে বলছে, 5 বছর যা করেছি কিছু অসমাপ্ত আছে, এইবার আমাকে মেয়র করলেই সামনে বা সব ফিল আপ হয়ে যাবে।
বলে নেতা বের হই আর এক মসজিদের সন্ধান, 1:15 সাল যেখানে জামাত, দৌড়তে ওখানে মোটরসাইকেলে চলে গেলেন। তাড়াতাড়ি করে লাইন ফাঁকা করে ঢুকে কোনো রকম নামাজ শুরু হলো। নামাজ শেষ হয়ে গেছে, সালাম দিয়ে একই বক্তব্য, 5 বছর যা অসমাপ্ত আছে এবার সমাপ্ত করে দেব, কথা বলেই বের হয়ে গেল। লোকজন বলছে মেয়র সাহেবের এত তাড়া কেন? বলেন আর এক জায়গায় যেতে হবে। 1:30 হানাফিদের যেখানে জামাত, ওখানে তাড়াতাড়ি করে গিয়ে কোনো রকম 1 রাকাত ছুটেই গেছে, তারপর ওটা মেলায় নিলেন। 4 রাকাতের পর সালাম ফিরে সামনের লাইনে গিয়ে একটু দীর্ঘই বক্তব্য দিলেন। সব দিয়ে বের হয়ে যাচ্ছে, তো মেয়র সাহেবের গাড়ির ড্রাইভার যিনি ছিলেন উনি বলছেন, মোটরসাইকেল নিয়ে গেছিলেন, মোটরসাইকেল চালক যিনি উনি বলছেন, মেয়র সাহেব তো কি বল? বলছে একই নামাজ আপনি 3 জায়গায় পড়লেন কেন? তো বলছে এটা ভোটের সময় জায়েজ আছে, ভোটের সময় জায়েজ, 5 বছর পর পর এটা জায়েজ আছে। আচ্ছা তা বুঝলাম, কিন্তু আপনাকে ওযু করতে দেখলাম না কোনো জায়গায়। তো বলছে ওযু না করলে সমস্যা নেই, ভোটের সময় তাড়াহুড়ার কাজ তো এটা হয়ে যাবে। পিছন থেকে আর এক মোটরসাইকেল আলা বলছে, ওর সব সফর সঙ্গী, ও বাবা বলছে মেয়র সাহেব আপনার রাগ করে নাকি? তো দেখলাম এক মসজিদ থেকে আর এক মসজিদে যাওয়ার সময় সুরুট মারলেন। বাস্তব বাস্তব কি সুরুট মানে বলেন সিগারেট। তো বলছে ভোটের সময় এটাও জায়েজ আছে। এইরকম শয়তান বাটপাত চেটা 5 বছর পর পর আসে না, কথা বলে না কেন? আসে না নাই? এরা হলো পঞ্চবার্ষিকী সালাত আদায়কারী, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা হলো আল্লাহ দুশমন, এরা হলো নবীর দুশমন, এরা প্রতারক, এরা হলো মুনাফিক। 6 নম্বর হচ্ছে শেষ বার্ষিকী সালাত আদায়কারী। কি বার্ষিকী? শেষ বার্ষিকী সালাত আদায়কারী। হঠাৎ করে আপনি মরে যাবেন, আমিও মরে যাব, কেউ কিন্তু পৃথিবীতে থাকবো না। জানাজার সালাত, জানাজার সালাত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2090 নম্বর হাদিস তিরমিজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কোন জানাজায় যদি 40 রাজুলান 40 জন ব্যক্তি উপস্থিত হয়, অথবা মিয়াতান ওয়াহিদান 100 ব্যক্তি উপস্থিত হয়, অথবা 3 লাইন যদি হয়, ওরা যদি আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। পরের হাদিসে বলা হয়েছে একজন যদি শিরককারী ব্যক্তি থাকে, কারো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। তো শেষ বার্ষিকী নামাজে জানাজার সালাতের লোক অনেক বেশি, 5 ওয়াক্ত সালাতে নাই, কিন্তু জানাজায় এদিকে হয় না। তো বলছে, আমি বলি ব্যাপার? বলছে হুজুর জানাজার সালাতে তো সমস্যা হয় না, রুকু নাই, সেজদাও নাই, কোনো ঝামেলা নাই, ওযু না করলেও চলে, করলেও চলে, কেউ তো দেখতে পায় না, শুধু গেলাম, লোকজন তো জানলো নেতা এসছে জানা যায়, এবার আর ছাড়া যাবে না, ভোটটা ওকেই দিতে হবে। কথা বলেন না কেন? এরকম সালাত আদায়কারী আছে না নাই? অসংখ্য আছে, নাই? এরা হলো শেষ বার্ষিকী সালাত আদায়কারী, এদেরকে চিহ্নিত করতে হবে। প্রথম নম্বরে আসুন, প্রথম নম্বর হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়কারী। বিশ্বনবী বলছেন তোমরা চুরি করো না, চোর থেকে সাবধান হও, বিশেষ করে নামাজ চোর থেকে সাবধান হও। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ চোর আবার কেমনে? বলে হ্যাঁ, ওরা তাদিল আরকান ঠিক রাখে না, ওরা কোনো কিছুই নাই, তাড়াতাড়ি করে ডিজিটাল কায়দায় সালাত আদায় করে। উদাহরণ শেষ, একটা উদাহরণ দেব। রাজশাহী সাহেব বাজারে গিয়েছেন না আপনারা অনেকদিন? ওখানে বড় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, অনেকদিন আগের কথা, একদিন নামাজ ভুল করে ফেললেন, জোহরের নামাজ 4 রাকাত। 2টা গ্রুপ, এক গ্রুপ বলছে এত বড় হুজুর ভুল করতে পারে না, আর এক গ্রুপ বলছে না 1 রাকাত ভুল হয়ে গেছে, 3 রাকাত হয়েছে। এক মুরব্বী দাঁড়ায় বলছে, এই থামেন আপনারা। বলে কি? আমাকে তো চিনেন আপনারা? হ্যাঁ চিনি। তো হুজুরের ভুল হয়েছে, 3 রাকাতে নামাজ হয়েছে, 4 রাকাত হয়নি, সালাত 3 রাকাতই। লোকেরা বলছে আপনি কেমনে জানলেন? ওহি আসলো আপনার কাছে? বলে ওহি কেন আসবে, আমি জানি। তো বলেন কি? এই বাজারের চতুর্দিকে আমার দোকান, আপনারা জানেন 4টা দোকান। আমি প্রতিদিন জোহরের নামাজে এসে, জোহরের সালাতে এসে 4টা ম্যানেজারের ওই কাজকর্মের হিসাব নিকাশ আমি এক রাকাতে একজনের করে করি। আজকে 3 জনের হয়েছে, একজনের এখনো, কথা বলেন, একজনের এখনো বাকি আছে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায়কারীর মধ্যে আমাদের এরকম ভেজাল আছে। আর কেমনে সালাত আদায় করলেন আবু বকর? কান লাগান। মিশরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যোগে
মিশরের সাহাবীদেরকে পাঠালেন মিশর বিজয়ের জন্য। কাফের বেঈমান চতুর্দিকে ঘিরে ফেলেছেন। হযরত ওমর ফারুকের বাহিনী নামাজে দাঁড়িয়ে গেছে। একজন দুইজন নয়, 1000-এর অধিক সাহাবী, নবীর সাহাবী নামাজে দাঁড়িয়েছে। নবী তো আগে ইন্তিকাল করেছেন, ওমরের নির্দেশেরা গিয়েছে। চতুর্দিক থেকে ঘিরে ফেললো কাফের বেঈমানেরা, লাইনে ঢুকে পড়লো, অস্ত্র দ্বারা কাল্লা কল্লা কাটা শুরু করে দিল, মাথাটা আলাদা করে দিল। এমনি করতে করতে একজন দুইজন নয়, 70 জন মুজাহিদের মাথাটা আলাদা করে দিয়েছে। ইমাম সাহেব নামাজ চালিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। কাফের বেঈমান আশ্চর্য হলো, স্টপ করে দিল, আর কাউকে হত্যা করা যাবে না, থামো। নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেবকে ডেকে বলেন, ও নবীর সাহাবী, ভালো করে শোনো, একজন দুইজন নয়, 70 জন মুজাহিদকে আমরা হত্যা করেছি। নামাজরত অবস্থায় মাথাটা আউট করে দিয়েছি, কেটে ফেলেছি। কেন তোমরা নামাজ বন্ধ করলে না? সালাতের মধ্যে এমন কোন মজা তোমরা পাচ্ছিলে? ইমাম সাহেব বলছেন, ও নবীর দুশমনেরা, আল্লাহ দুশমনেরা, ভালো করে শোনো, আমরা যখন নামাজে দাঁড়িয়েছিলাম আর তোমরা যখন আমাদের উপর আক্রমণ চালিয়েছিলে, কে জানো আমাদের কানে কানে এসে বলে, ও নবীর সাহাবীরা, নবী তো নাই, বিদায় নিয়ে চলে গেছে। আজকে নবীর সাহাবীরা তোমরা নামাজে দাঁড়িয়েছো, এমতো অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যুতে জান্নাত নসিব করে দিবেন। পৃথিবীর কোন কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাতে দাঁড়িয়েছিলাম। এই জন্য আপনারা 70 জন মুজাহিদের মাথা কেটেছেন, তারপরে কেউ সালাত ছেড়ে দেয় নাই। এর নাম হলো সালাত। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবীর জীবিত অবস্থায় আফ্রিকা উপমহাদেশে 313 জন মুজাহিদকে পাঠিয়েছিলেন। 15 দিনের মধ্যে খাবার সব শেষ হয়ে গেল। সাহাবীর আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে সাহাবীরা বলছে, ওগো মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন জুবাইর, আমাদের খেজুর নাই, জমজমের পানিও নাই, জবের আটাও নাই, গমের আটাও নাই, কি খাবো আর কেমনে আমরা হেঁটে যাবো, যুদ্ধই বা কেমনে করবো? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর মুসলিম সেনাপতি সমুদ্রের তীরে সবাইকে বলেন, যাই নামাজ বিছিয়ে দাও, ওযু করে নামাজে দাঁড়াও। 313 জন মুজাহিদ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 313 জন মুজাহিদ নফল সালাত আদায় করছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। সিজদায় পড়ে আছেন। কে যেন কানের কাছে এসে বলে, নবীর সাহাবীরা, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, উনজুরুল আমাম, তুমি তোমার সামনের দিকে লক্ষ্য করো। নামাজ শেষ করে দিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর সামনে তাকায় দেখেন, কি আশ্চর্যের ব্যাপার, সমুদ্র থেকে একটা মাছ তার সামনে উঠে গেছে। বুখারীর হাদিস। মাছটা কাটা হলো। 313 জন মুজাহিদ মজা করে খেলেন। রাত্রিবেলায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। ফজরের সময় ফজরের সালাত আদায় করে দেখেন, ওই সেই পূর্বের রাত্রে, সন্ধ্যা রাত্রে মাছটা কেটে যতটুকু খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তা পূরণ হয়ে গেছে। এর নাম হলো সালাত। একদম সহিহ সনদ, বুখারীর মধ্যে লেখা, জিলদে আওয়াল 317 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী বলেন, একদিন দুই দিন নয়, সামানাতে আশারা ইয়ামান ওয়া লাইলান, 18 দিন পর্যন্ত আমার এই সাহাবীরা ওই জায়গায় ছিল। কয়দিন বললাম? 18 দিন পর্যন্ত ওই সমুদ্রের তীরে ছিল। 18 দিন পর্যন্ত মাছটা সুন্দর করে তারা খেলো। 18 দিন পর দেখে মাছ যা ছিল এখনো তাই রয়ে গেছে। এর নাম হলো সালাত। সালাত যদি ভালোভাবে আদায় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খাবারের কোনো অভাব দেবেন না। তাহলে সালাত আদায় করবো কার মতো করে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন, আমরাও ঠিক সেভাবে সালাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, বাইহাকির একটা হাদিস বলি, দ্বিতীয় পয়েন্টে চলে যাব। হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة خراب من الهدى علماءهم شر من تحت عدم السماء তাখরুজুল ফিতনাতা ওয়া ফীহিম তাউদু, রাহুল বাইহাকি। হযরত আলী থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, ইউশিকায়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, ইসলাম থাকবে শুধু নামে। কিসে থাকবে? নামে, কাজে থাকবে না। নাম হচ্ছে নুরুল ইসলাম, পশ্চিম চীনেই না, আছে না এরকম? নাম হচ্ছে নুরুল হুদা, হেদায়েতের কোনো, তার মধ্যে কোনো চিহ্ন নাই। নাম দিয়ে দেবে মুসলিম হোটেল, বাস্তবতায় মালিক থেকে কর্মচারী পর্যন্ত একটাও নামাজি নাই, একটাও নামাজি নাই। নাম দিচ্ছে ইসলামী কুরিয়ার সার্ভিস। আরে আমি বলছি কুরিয়ার সার্ভিস ইসলামী? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, নাম হবে ইসলামের অনেক, নামে থাকবে ইসলাম, কামে থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, এর বাস্তব কোনো আমল হবে না। এই বাংলাদেশ ৫৫,৫৯৮ বর্গ কিলোমিটার, এই ছোট্ট দেশটি, এই ভূখণ্ডটি ২৫,৬৫০টি গ্রাম, যেই জায়গায় ৯২% মুসলমান, ৯২% মুসলমানের এই দেশে বর্তমানে আলেমদের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে, পুরুষ এবং মহিলা আলেম মিলে, আলিয়া কওমি মিলে ১,২৫,০০,০০০ মতো। বাংলাদেশে ১৮ কোটি মানুষের মধ্যে ১,২৫,০০,০০০ শুধু আলেম। ১,২৫,০০,০০০ আলেমের দেশে ইসকনের মতো শয়তানরা, এই অগ্রবাদীরা মুসলিমদেরকে হত্যা করে, আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের মতো মানুষকে হত্যা করে বাংলাদেশের বুকে টিকে থাকবে, এটা মুমিনের চিহ্ন হতে পারে না। ईमान के ईमानी जज्बा के बढ़ाते হবে। एक हाथ में कुरान है, दिगर हाथ में तलवार, कुव्वते बाजू है, कुव्वते ईमान। এর নামই তো মুসলিম, এর নাম হলো মুসলিম। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো চিহ্ন থাকবে না। এখন কি সেই যুগ নয়? যদি হতো, আমার মনে হয় বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি আলেম, ১৬ কোটি আলেমের স্ত্রী, এই ২.৫ কোটি আলেম এবং আলেম স্ত্রী মিলে ইমাম মুয়াজ্জিন, ৪.৫ লাখ মসজিদের ইমাম, ৪.৫ লাখ মসজিদের মুয়াজ্জিন, এরা সবাই মিলে যদি ফজরের নামাজের পর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি করে বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে বের হয়, ৮৫,৬৫০টি গ্রাম ইসলামী আন্দোলনের গ্রামে, কোরআনুল কারীমের গ্রামে পরিণত হবে ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবে আলেমরাই অনেক পিছিয়ে, আমরাই অনেক পিছিয়ে। ১৫০০ বছর আগে আল্লাহ নবী যে বলে গেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। উলামাহুম শাররুন মিন তাহতি আদিমিস সামাই, নবী বলছেন ওই যুগে আলেমগণ হবে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি। মিলে নাই কথা? ওই যুগে আলেমগণ হবে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি, কারণ তাখরুজুল ফিতনাতা, তাদের মধ্য থেকে এই ফিতনা বের হয়ে আসবে। ওই যে আপনার আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম যিনি মামলা করেছিলেন মাইজ ভান্ডারের ভণ্ড, এখনো বাংলাদেশের বুকে বহাল তবিয়ত আছেন, এখনো গ্রেফতার হয়নি। এই ভণ্ডের মতো ভণ্ড পৃথিবীতে আসবে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন। তাখরুজুল ফিতনাতা, তাদের মধ্য থেকে ফিতনা বের হবে, ওয়াফিহিম তাউদু, তাদের মধ্য থেকে প্রত্যাবর্তন করবে। একটু দেখেন, বেনামাজির সালাত, বেনামাজির জানাজা দেওয়া যাবে না। লা তুকফিনু মাকাবিরুল মুসলিমিন, ইমাম সাহেব মনে করছে আমার এই মসজিদের সেক্রেটারি বেনামাজে মারা গেছে, এত বড় মানুষ, এত ধনী মানুষ, জানাজা যদি না দিতে আমার ইমামতি থাকবে না, আছে না? আমরাই আমাদের আলেমরাই আলেমদের মর্যাদা নষ্ট করে দিয়েছি। ১৫০০ বছর আগে বিশ্বনবী যা বলে দিয়েছেন, নাবালিগ একটা মেয়েকে রাত্রে অন্ধকারে একটা ছেলে ধরে নিয়ে এসে হুজুরকে বলছে হুজুর বিয়েটা পড়ায় দেন, ৫,০০০ টাকা আপনাকে দিব, কোনো দিক না তাকিয়ে ছাড়াই দিচ্ছে, আছে না নাই? তাহলে আপনি যদি এমনি এমনিতে পেয়ে যান, তাহলে আলেমদের মর্যাদা দিবেন? কান লাগান। আপনার অসুস্থ হয়েছেন, হঠাৎ যেতে লেগে অ্যাক্সিডেন্ট করেছেন মোটর সাইকেলে, আপনার এখানে ব্যথা পেয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, একটা অয়েন্টমেন্টও লিখে দিল, মলম লিখে দিল, বলে ওখানে মাখাবে আর দিনে ২ বার সকাল সন্ধ্যায় ওষুধগুলি খাবে। আপনি বাড়িতে এসে এই ১ গ্লাস পানি নিয়ে প্রেসক্রিপশনটা পানির মধ্যে ভিজাচ্ছেন, সকাল আর সন্ধ্যা খাচ্ছেন, আর মলমটা লাগাতে বলছে এখানে, আপনি মাটিতে লাগাচ্ছেন। ২-৪ দিন কেন, ২-১ মাসে কি ভালো হবে? কথা বলেন কেন, ভালো হবে?
লাগাতে বললে এক জায়গায় লাগাচ্ছেন, আর এক জায়গায় কখনো ভালো হতে পারে না। আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীন কোরআনুল কারীমের এই ইসলামী আন্দোলনকে তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন, আকিমুস সালাত ওয়া আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা নামাজ কায়েম করো এবং আল্লাহর জমিনে আমার দ্বীনকে কায়েম করো, দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করো না। আলেমরা বলছে আল্লাহ, এই কথা যদি বলি 5ই আগস্টের আগ পর্যন্ত এই কথা যদি বলি, তাহলে আমার আর এখানে থাকা, কথা বলেন না কেন, এই কথা যদি বলি তাহলে আমার আর এখানে থাকা হবে না। তখন অবস্থা কি করে যে ঠিক আছে, যেই দিকে পানি পড়ে সেই দিকে ছাতা ধরে, যা বলবেন আমি তাই করব। এই জন্য আলেমদের মান মর্যাদা নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে আলেমগণ। আল্লাহ আলেমদেরকে হেফাজত করে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা চলে যাই 4টা কারণে সাকার নামক জাহান্নামে যাবে, মনে আছে? 1 নম্বর হলো নামাজ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায়কারী ছিলাম না, সালাত আদায়কারীদের সাথে থাকতাম না। 2 ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যেহেতু সময় সংক্ষেপ আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। 2 ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? বিশ্বনবী বলছে তুতইমুত তাম ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, ইসলামে 2টা কাজ সবচাইতে উত্তম। 1 নম্বর হলো তুতইমুত তাম, ক্ষুধার্তকে খাদ্য দান করা। 2 নম্বর হলো ওয়াতুকরিউস সালাম মান আরাফতা মান লাম তারিফ, যাকে চিনো বা না চিনো সালাম দেওয়া। তাহলে 1 নম্বরে হচ্ছে খাবার দান করা। আমাদের নিয়াত হওয়া হবে এরকম দরকার, আমি যদি 1 কাপ চাও হয় একজন মানুষকে প্রতিদিন আমি খাওয়াবো, এটাই আমাদের নিসার হওয়া দরকার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো দিন যেত না যেই দিন কোনো মেহমানকে খাওয়াননি। বলবেন হুজুর এর লাভ কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিহসিন খুলকাহু মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী বলছেন 3টি পয়েন্ট। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে 1 নম্বরের দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবী আয়েশাকে বলতেন, আয়েশা তরকারিতে ঝোল একটু বেশি দাও যাতে প্রতিবেশীকে আমি তরকারি দিতে পারি। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো ঈমান মুমিন হতে হলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী কারা? সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, চতুর্দিকে 40 ঘর করে আমার প্রতিবেশী। এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। 2 নম্বর হলো ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, 2 নম্বর হলো যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন অতিথির আপ্যায়ন ভালো করে করে। বলবে হুজুর ভালো খাবে তাই না, আমি গরু খাসি কিছুই খাই না, মুরগিও নাই, 2-1টা আমার ওই কি বলে আলুর ঘন্ট হলেও চলে, সমস্যা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিকে ভালো আপ্যায়ন করায়। আল্লাহ নবীর ঘোষণা হলো যখন কোনো মানুষের বাড়িতে আপনার বাড়িতে কোনো আত্মীয় আসবে, নবী বলছে আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতারা তার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? তাহলে আপনি যে আমাকে খাওয়ান। বিশ্ব নবী বলছে কোন স্বামী যদি তার স্ত্রীকে 1 লোকমা ভাত অথবা 1 টুকরা খেজুর অথবা 1 টুকরা রুটিও স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রীকে খাওয়ায়, এইটা ওর বদলে তো সে সাদকার সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন আপনি আপনার আত্মীয়স্বজনের জন্য যা কিছু খরচ করবেন টোটাল টাকা আপনার সাদকার সওয়াব পাবেন। ছেলে মেয়ে জামাই পরিবার পরিজন সবগুলো সাদকার মধ্যে গণ্য হবে যদি নিয়াত সহিহ থাকে। এখানে একটু বলতেই হবে, 3 দিন পর্যন্ত অতিথির আপ্যায়ন ভালোভাবে করাবেন, যা খান স্বাভাবিকের চাইতে ভালো খাওয়াবেন। 3 দিন পর স্বাভাবিক আগে যা ছিল সেইভাবে খাওয়াবেন। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। একটি রাসূলের উদাহরণ দেব তার বাস্তব জীবনের। আল্লাহ রাসূলের নিকট রাত্রিবেলায় একজন সাহাবী এসে, একজন ইহুদি এসে নবীর কাছে
অতিথি হলো। নবী রাত্রিবেলায় তাকে সুন্দর করে খাওয়ালেন, বিছানা করে দিলেন, বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলেন। নবীর ঘরে গেলেন, রাত্রিবেলায় টয়লেটের বেগ হয়েছে, বেচারা ওখানেই টয়লেট ইউজ করেছেন। বলছেন, আরে আল্লাহ নবী, আমি ইহুদি ব্যক্তি মুসলিম নেতা, আমাকে এত আদর যত্ন করলেন, আর আমি তো পায়খানা করে দিলাম বিছানায়, নবী আসলে তো আমাকে মারবে। ভয়ে তিনি বের হয়ে পালিয়ে চলে যাচ্ছেন। গভীর রজনীতে বিশ্ব নবী তাহাজ্জুদ সালাত আদায় করে এসে দেখেন মেহমান আর নাই। নবীর মন খারাপ, একটা বর্ম ছেড়ে চলে গেছে। নবী বর্মটি হাতে নিয়ে পিছন পিছন যাওয়া শুরু করলেন যে আমার মেহমান কোথায়। মেহমান রাস্তার মাঝখানে গিয়ে মনে হয়েছে আমি বর্মটা রেখে এসেছি, ফিরে যাব না সামনে যাব, এইভাবে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে করে কাছে চলে গেলেন। ওই ইহুদি ব্যক্তি বিশ্ব নবীকে দেখে থরথর করে কাঁপে। আল্লাহ নবী তাকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই আমি বড় অপরাধী, রাত্রিবেলায় আপনার খোঁজ খবর নিতে পারি নাই, উচিত ছিল আপনাকে টয়লেটে নিয়ে যাওয়া। আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি বিশ্ব নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ও নবী, এমন কোন আচরণ তুমি তোমার মেহমানের সাথে করেছিলে, কেন তুমি তাকে কষ্ট দিয়েছিলে, আপনি ক্ষমা না করলে ওই দিন আমি কখনো জান্নাতে যেতে পারবো না। ইহুদি ব্যক্তি আশ্চর্য হলো, কি বলেন আপনি? এতদিন জানতাম মুসলিম নেতারা হলো রক্কাটা নেতা, এতদিন পর্যন্ত জানতাম মুসলিম নেতারা হলো দুর্নীতিবাজ নেতা, এতদিন পর্যন্ত জানতাম মুসলিম নেতারা হলো সন্ত্রাসী নেতা। ও আল্লাহ নবী, আজকে আপনার চরিত্রের মধ্যে যে মহান গুণ আমি দেখতে পেলাম, রাত্রিবেলা এত সুন্দর করে আমি ইহুদি মানুষ আমাকে খাওয়ালেন, আমি আপনার বিছানাপত্র নষ্ট করে ফেললাম, এরপর আপনি আমার কাছে এসে ক্ষমা চান। আমার মন বলে পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া ভালো কোনো ধর্ম নাই, মুসলিম নেতা ছাড়া ভালো কোনো নেতা আর নাই। ওগো নবী, এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম, আর ইহুদি থাকতে চাই না। আমি আপনার হাতে হাত রেখে এখনই পড়ে নিচ্ছি, সবাই পড়ে না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তাহলে অতিথির আপ্যায়ন করাবো ঠিক এইভাবে। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সাকার নামক জাহান্নামে যারা যাবে, 3 নম্বরের চরিত্র হলো ওরা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, যারা গীবত করে তাদের সাথে সাই দিবে। এরকম লোক আছে না নাই? বিশ্ব নবী জাহান্নামের মধ্যে গিয়ে কতগুলো মানুষকে দেখতে পেলেন, যেই লোকগুলির জিহবা টেনে বের করে পিছনে পেরেক মারা আছে। নবী জিজ্ঞেস করলেন, এরা কারাম? জিবরিল বললেন, এরা আপনার উম্মত, যারা মানুষের কথা নাড়াচাড়া করতো, গীবত করতো। গীবত করা যাবে? 3 নম্বর যাবে না। 4 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না। বলছে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও, সত্যি করে কবে কিয়ামত হবে, এগুলো কোনো বিশ্বাস আছে? বলে না এরকম। আল্লাহ আমাদের হেফাজত করে, বলো না আমিন। তাহলে 4টা কারণে সাকার নামক জাহান্নামে যাবে জাহান্নামীরা। 1 নম্বর হলো যারা সালাত ভালোভাবে আদায় করে না। 2 নম্বর, দরিদ্রদেরকে ক্ষুধার্তদেরকে খাবার দেয় না। 3 নম্বর, গীবত করে। 4 নম্বর, কিয়ামতকে বিশ্বাস করে না। এরা যাবে সাকার নামক জাহান্নামে।